তুমি কাজটা ইলিগেল করলে। ইলিগেল লিগ্যালের বাংলা হচ্ছে আইনত। লিগ্যাল লিগ্যাল বিষয়, আইনগত বিষয়। ইলিগ্যাল হচ্ছে বেআইনি। তুমি যদি বাবা মার সম্মতিতে কোনো ছেলের সাথে সম্পর্ক রাখো সেটা হচ্ছে লিগ্যাল। অথবা কাগজপত্রে তুমি যদি কাগজপত্র সই স্বাক্ষর হওয়ার পরে তুমি যদি তার সাথে মেলামেশা করো সেটা হচ্ছে লিগ্যাল, লিগ্যাল রিলেশন। যদি ওদের অজান্তে কাজ চুরি করে যদি করো ইলিগ্যাল, বেআইনি। ক্লিয়ার? লিগ্যাল আর ইলিগ্যাল। এরপরে আসছে আপনার পেজ লাউড। তো আমরা বললাম পেজ ব্রেক, প্রিভিউ। প্রিভিউ মানে পুনরায় দেখা হবে না, অথবা পুনরায় দেখতে পারো। একটা জিনিস দেখা আগে দেখা, পূর্বে দেখা, কোনো একটা ঘটনা ফাইনাল করার আগে দেখা। হ্যাঁ, প্রিভিউ মানে কোনো একটা জিনিস ড্রাফট করছো সেটাকে পূর্বে দেখা শুরু। পেজ হচ্ছে পৃষ্ঠা, ব্রেক হচ্ছে ভাঙানো। পৃষ্ঠাটাকে একটা পৃষ্ঠার মধ্যে অনেকগুলো লাইন আছে, সেটা আমি দুটো পৃষ্ঠা করলাম, পেজ ভেঙে ফেললাম। একটা পেজকে আমি তিনটা পেজে নিয়ে গেলাম, পেজ ভাঙলাম, পৃষ্ঠা ভাঙা। পেজ ব্রেক বাংলা হচ্ছে পৃষ্ঠা ভাঙা। ঠিক আছে? তারপরে রুলার হচ্ছে রুলার, যেটা রুলার বাংলা মাপ কাটি। আচ্ছা, মাপ কাটি বললাম। গ্রিড লাইনের ফর্মুলা, হেডিং, হেডিংটা বলছি। মেসেজ হচ্ছে, মেসেজ মানে সংবাদ। ফুল স্ক্রিন মানে পুরা পর্দা। এই যে কাস্টম ভিউ একটা শব্দ আছে, কাস্টম ভিউ, COSTOM, কাস্টম ভিউ। এটার মানে হচ্ছে প্রচলিত দৃশ্য। কাস্টম হচ্ছে প্রচলিত। আমার এখানে তোমার এই যে আর পাড়ার মধ্যে প্রচলিত কি কি খাবার খাও দুটো রাখে। প্রচলিত খাবার কি? কাস্টমারের খুব প্রচলিত খাবার, যেটা তোমরা সচরাচর চর্চা করো, খাও অথবা হেডিং মানে উপরের অংশ, উপরের অংশ। কাস্টম বিতালে কি বললাম? কাস্টম শব্দটা কি বললাম? প্রচলিত দৃশ্যসমূহ। নিউ উইন্ডো, উইন্ডো মানে কি? জানালা। অ্যারেঞ্জ শব্দের অর্থ কি? বলেছে আয়োজন। তো ইস্তেমাল করা, আমরা আর উর্দুতে বলে ইস্তেমাল, আয়োজন, ইস্তেমাল করা। স্প্লিট, এই স্প্লিট শব্দের অর্থ কি? লিখো, লিখো। আপনি এই শব্দটা লিখো, তাহলে বাংলা বলছি। স্প্লিট, SPLIT। লিখেন আপনি, পরে বলছি। শব্দটা লিখেন। জয়েন, জয়েন মানে যুক্ত করা। স্প্লিট হচ্ছে তার উল্টো, ভাঙা, বিযুক্ত, ভাঙানো, ভাঙা। স্প্লিট মানে ভাঙা, ভঙ্গন, ভাঙা। ব্রেকের মতো স্প্লিট। এটা এটা একটা লাইনকে মনে করে একটা বড় বড় একটা সেন্টেন্স আছে, সেটাকে আমি ভাঙলাম, স্প্লিট করলাম, দুভাগ করলাম। স্প্লিট মানে ভাঙা। মাল্টি মানে একের অধিক, মাল্টিপল, ওটাই আসছে। ওটার ভিতরে ছিল মাল্টিপল মানে একের অধিক, এক। মাল্টিপল চয়েস, তোমাকে একটা জিনিস খাবার দেওয়া হয়েছে, একটা জিনিস শুধু একটা দিল, সেটা হচ্ছে একটা খাবার। যদি অনেকগুলো খাবার দেয়, মাল্টিপল ফুড, মাল্টিপল ফুড, অনেক, একের অধিক। জি, আপনাদেরকে আপনাদের 60 জন থেকে 20 জন নেওয়া হয়েছে, এটা হচ্ছে মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসের মাধ্যমে আমরা তাদেরকে সিলেকশন করছি। ওয়ার্ক স্পেস, কাজের ভূমি। এই যে এখানে একটা সেভ, সেভ মানে জমা করা, ওয়ার্ক স্পেস মানে হচ্ছে ভূমি, স্পেস মানে ভূমি অথবা অংশ অথবা কাজের অংশ। সুইচ মানে কিসের উপর ক্লিক করব? জুম মানে বড় করা, জুম, ছোট বড় করা। আচ্ছা, পুরোটাই তো জুম হয়ে গেল। এখন আমি জুম থেকে বের হবো কিনা স্যার? 100% ক্লিক কর, 100 এর উপর ক্লিক কর। কোনটা কোনটা? ওয়ার্ডস, ওয়ার্ড স্পেস। ওই স্পেস মানে জায়গা, স্পেস মানে শব্দের জায়গা, ওয়ার্ডস মানে শব্দের জায়গা।
তারপরে এটা একটা শব্দ আছে ওয়ার্ড কোথায় আছে কাজের ওয়ার্ক মানে কাজ স্পেস মানে জায়গা কাজের সেভ মানে জমা করা ওয়ার্ড স্পেস হচ্ছে কাজের জায়গা বুঝা যাচ্ছে সুইচ মানে বদলানো সুইচ মানে বদলানো এর পিছনে হতে পারে সামনে হতে পারে সুইচ করা সুইচ অফ হতে পারে সুইচ অনও হতে পারে বন্ধ করা অফ হলে বন্ধ অন হলে খোলা এখানে একটা শব্দ এটা তোমরা বুঝবা না ম্যাক্রোস এটা তোমরা বুঝবা না একটু সময় নেবে এটা দেখেন শুনছো মাইক্রো এবং ম্যাক্রো মাইক্রো হচ্ছে একদম ক্ষুদ্র পর্যায়ে আমরা গ্রামে যেটা উন্নয়ন হয় সেটা হচ্ছে মাইক্রো লেভেল যখন সেটা সারা দেশ থেকে যখন উন্নয়ন হয় তখন সেটা ম্যাক্রো লেভেল ম্যাক্রো বলতে সেটা ব্যাপক অর্থে মাইক্রো হচ্ছে ক্ষুদ্র অর্থে আমি এখানে আমি একটা শব্দ যে তোমরা যখন স্বামীর শব্দ যখন বাংলা পাচ্ছ না এখানে আমি একটা শব্দ শুধু ইয়ে করি এখানে আমি একটা শব্দ দিচ্ছি একটা শব্দ হচ্ছে টেক্সট দিয়ে দেখি দেখো বি নিচে এন্টার দি ও ডি এম এন্টার এ আবার দিলাম এস সরি বিষয়বস্তু এস এই বিষয়বস্তু তুমি উপর থেকে যদি নিচে পড়ো তাহলে শব্দটার নাম কি হচ্ছে বদমাশ অর্থ কি তোমরা ক্লাস 10 এ পাটিগণিতে সরলাঙ্ক করছো সরলাঙ্ক একটা সূত্র হচ্ছে বদমাশের লিখো প্রথমে যেমন সরলাঙ্ক যখন শুরু করবা বড় সরলাঙ্ক যেখানে ব্র্যাকেট আছে বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে তৃতীয় বন্ধনী আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো যখন তারপরে আবার গুণ ভাগ যোগ সেগুলো আছে না তাহলে আমি ইয়ে দিব b সমান হচ্ছে সরি উপরে যাই উপরে গিয়ে b ইকুয়াল টু ব্র্যাকেট b কাজ কি করতে হবে ব্র্যাকেট এরপরে নিচে আসলে নিচে ওতে কি হবে ওতে অফ তারপরে ব্র্যাকেটের পরে তোমার কিন্তু সরলকে মনে আছে এর এর কাজ করতে হবে এ ববিন্দু র এ অফ ঠিক আছে এরপর নিচে আসলাম ডি অফ এর পরে এর এর পরে কি সরলকে কি কাজ করতে হবে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের খুব বেশি করে জানার কথা এই শব্দগুলো তারপর আসবে ডিভিশন ভাগ এর পরে ডিভিশন ঠিক আছে DVSION ডিভিশন এরপরে আসবে এম তারপরে গুণ বলো কে কি পারো বলো মাল্টিপল হবে মাল্টিপল গুণ হবে গুণ করা মাল্টিপল MULTIPLE মাল্টিপল এরপর আছে কি এতে কি হবে স্যার ভিতরে যদি এবং থাকে তাহলে সাথে ওই এন্ড হবে ঠিক আছে তুমি অ্যাড বলো অ্যাডে বলতে পারো এটা এমনি আমরা যেটা বলি সেটা হচ্ছে এডিশন যোগ অ্যাড মানে যোগ করা অ্যাড হচ্ছে ভারত অ্যাড মানে যোগ করা আর এডিশন হচ্ছে যোগ অ্যাড হচ্ছে যোগ করা ভারত আর এডিশন হচ্ছে নাউন যোগ শুধু যোগ
অন্তঃস্থ যোগার ও গ যোগ ঠিক আছে এটি এ ডবল টি টি আই ও এন এরপর আছে তোমরা একটু আগে যেটা করতেছিলা সাম পুরো শব্দটা যে পারবে তার জন্য এটা দুটো চকলেট একটা না দুটো চকলেট জি স্যার এই এস শব্দের অর্থটা যে মানে বলতে বাংলা সলিউশন হ্যাঁ হ্যাঁ কি সলিউশন তার তুমি এবারে সামেশন সামেশন এই যে হিসাবের মধ্যে এই কাজগুলো তোমরা করো ওই যে ডিভিশন করো মাল্টিপল করো এডিশন করো সামেশন করো সামেশন হচ্ছে সামে এটা এ হবে এম এস ইউ ডাবল এম এ টি আই ও এন ঠিক আছে সামেশন মানে স্যার আমরা প্রায় কাছাকাছি গেছিলাম তা দুটো এক মানে যোগ করা সামেশন মানে স্যার আমরা প্রায় কাছাকাছি গেছিলাম সলিউশন বলছে তুমি কি বলছো সামেশন বলছো আমি মুখে হাত দিয়ে বলতে কে সলিউশন বলছো আমি বলছিলাম পরে বলছো আগে বলে নাই যখন দিয়েছো তখন বলে নাই কিন্তু বইবন্দি আমাকে কানে কানে বলছে সবাই প্রকাশ করে দিয়েছে সে কনফিউজ ছিল তার মধ্যে যদি সুস্পষ্ট ধারণা থাকতো সে দাঁড়ায় বলতো চিল্লায় বলতো সামেশন আন্দাজে বলতো কনফিউজ এই জন্য বলছে আমি কনফিউজ সবাই আমরা খাওয়া মুখে ছাড়ে কথা বলি না বলেছি তো সেটা শুনবে এটা খাওয়া মুখে এই খাও পরে তো আমাদের দিবেন না ঠিক আছে বদমাশ শর্ত পাইছো